অবৈধ নির্মাণের অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ কর্পোরেশনের আধিকারিকদের। বারে আস্ত ঢুকুর ফ্যাক্টরি। অনুমতি নিয়ে উঠছে প্রশ্ন, সদুত্তর নেই আবগারি দফতরের কাছে। অন্যদিকে দাবাং ভূমিকায় পুর কমিশনার বীর বিক্রম রায় সাফ জানালেন, আগে কোথায় সেটিং করে কাজ করেছেন জানি না, এখন বেআইনি কিছু হবে না। এবার নিশ্চয়ই ভাবছেন কোথায় এমন ঘটনা ঘটলো, কিভাবে গোটা বিষয়টা সামনে এলো। চলুন সেই বিষয়টা এবার আপনাদেরকে বলি। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের পদ থেকে গৌতম দেব পদত্যাগ করার পর প্রশাসন নিয়োগ করেছে রাজ্য। আর সেই প্রশাসক নিয়োগের পর থেকেই শহর জুড়ে একের পর এক অভিযানে নেমেছে কর্পোরেশন। অভিযানে নেমেছেন খোদ পুর কমিশনার বীর বিক্রম রায়। শহরের হিলকার্ট রোড থেকে বর্ধমান রোড বা সেবক রোডের কোনো বহুতল নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ ছিল। সেই সমস্ত বহুতলেই হানা কর্পোরেশনের। জানা গিয়েছে সেবক রোডের ওপর বাণিজ্যিক একটা বহুতল খারাপ জিনিস সেবনের আতুরঘর হিসেবে পরিচিত ছিল। এবার সেখানেই হানা কর্পোরেশনের। বহুতলের নকশা নিয়ে অভিযান চালানো হয়, বেশিরভাগই বার এবং পাব, যেগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই রকমই একবারে গিয়ে হাজির হন পুর কমিশনার। নকশা অনুযায়ী নির্মাণ বা ফায়ার লাইসেন্স রয়েছে কিনা সেই সমস্ত বিষয় যখন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তখনই তাদের চোখে পড়ে এর থেকেও বড় একটা বিষয়। বারের ভেতরে তৈরি হয়েছে ঢুকুর একটা আস্ত কারখানা, সেখানেই তৈরি হচ্ছে, যা দেখে রীতিমতো হতবাক পুর কমিশনার থেকে পুরকর্মীরাও। ফায়ার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ সেই কারখানায় নির্মাণের অসঙ্গতি নিয়ে মালিকপক্ষকে কর্পোরেশন দেখা করার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। দেখুন ভিডিও। नगर निगम के कमिश्नर वो खुद जांच करने के लिए यहाँ पर पहुँचे हुए हैं। ये जो बिल्डिंग प्लान है, बिल्डिंग प्लान में क्या इस तरीके से फैक्ट्री बैठाने का, जो बियर बनाने का जो पूरी मशीन है उसको लगाने का कोई भी कागजात है या नहीं, इन सब की जो इसका बिल्डिंग प्लान है प्रोविजन नहीं तो प्रोविजन थोड़ा तो करते बात एडिशनल लोड हां ये एडिशनल लोड लेके आ रहे हैं आगे लगे जाते पारे কিছু হতে পারে স্যার 2 মিনিট बाद फायर বর্তমানে ওই ঢুকুর ফ্যাক্টরি এখন শহরের অন্যতম আলোচনার বিষয়। শিলিগুড়ি কর্পোরেশনের আওতাধীন হলেও আবগারি দপ্তর জলপাইগুড়ি জেলায়। लेकिन यहाँ पर जो है এই বিষয়ে কর্পোরেশনের প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন কি বলছেন শুনবো। নিশ্চিত এটা তো মানে অভিশাপের মতন তৈরি হয়ে গেছে। আমাদের শিলিগুড়ি যারা যুবক যুবতীরা, তাদের তো ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। কারণ ওখানে তো মদের একটা বড় ঘর মতন তৈরি হয়ে গেছে। প্রচুর যুবক যুবতীদের ওখানে কিন্তু মদত অবস্থায় আমরা দেখি সবসময় ঝামেলা হয়। আর এই প্ল্যানেট মল এ সত্যিকার একটা অভিশাপের মতন তৈরি হয়ে গেছে। পরপরে একের পর অভিযোগ, বেআইনি নির্মাণ, তার সাথে বিয়ারের ফ্যাক্টরি। এটা কোনো কল্পনাই করতে পারে না যে একটা পাবের বারের ভিতরে একটা বিয়ার ফ্যাক্টরি কিভাবে তৈরি হয়ে যায়। আমরা আগে থেকে অভিযোগ করতাম, কিন্তু এই মারাত্মকভাবে তৈরি হবে সেটা আমরা জানতাম না। আর কদিন থেকে আমরা দেখছি কমিশনার সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু অভিযান চালাচ্ছেন, এর মাধ্যমে আমরা জানতে পারলাম। আর আপনারাও পরপর বলছিলেন, কিন্তু সেভাবে তো এখানে কোনো অ্যাকশন হতো না। আজকে আমরা দেখেছি এর বিরুদ্ধে তো আবকারি দপ্তরে কিন্তু এটা অভিযান চালানো দরকার ছিল, কিন্তু লাস্টে কর্পোরেশন চালাচ্ছে। আমি জানি না কারা কারা মিলিত আছে এভাবে। এটা একটা বিষয়, একটা তদন্ত করা দরকার। আমি আশা রাখি এই বিষয় উজাগর হওয়ার পরে বিভিন্ন প্রশাসন এবং রাজ্য সরকারকে ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার। কারণ এটা মানা যায় না কোনো দিন। যেভাবে এইসব চলছে, নিশ্চিতভাবে অনেক মানুষকে কিন্তু অন্ধকারে, কিন্তু শিলিগুড়ি অন্ধকারে চলে যাচ্ছে। কারণ এটা একটা উত্তর পূর্বী ভারতের গুরুত্বপূর্ণ শহর, যেখানে প্রচুর মানুষ ট্যুরিজমের নামে, ব্যবসার নামে আসেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে দিনে পাবেন বার, এই তো মানে মনে হচ্ছে যে কারণ লাইসেন্স দেওয়া হচ্ছে তার বিপরীত কাজ ওখানে হচ্ছে প্রচুর। এটা এইসব তো ডান্স বার বা সিঙ্গিং বারে পরিণত হয়ে গেছে। এইসব সংস্কৃতি আবগারি দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিশ্চিত এক্সাইজ ডিপার্টমেন্ট তো ভূমিকা আছেই। আমরা আগেও বলেছিলাম যে এইসব পাবেন বা রাতে একটা দুইটা কি কারণে চলে, কার মদতে চলে, এইগুলা বিষয় কিন্তু কোনোদিন আমরা সঠিক উত্তর পাইনি। যেহেতু এবার সরকার বদল হয়েছে, মানুষের সরকার তৈরি হয়েছে, আমি আশা রাখছি এই সব বিষয় প্রকাশে আসার পরে নিশ্চিতভাবে প্রশাসন কিন্তু অ্যাকশন নেওয়া দরকার। যদি এরপরে যদি অ্যাকশন না হয়। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। একদিকে যখন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব পদত্যাগ করলেন, ঠিক তারপরই রাজ্য থেকে রীতিমতো প্রশাসক নিয়োগ করা হলো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে। প্রশাসক নিয়োগের পর থেকে এই গোটা শিলিগুড়ি জুড়ে কর্পোরেশনের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। কোথাও হোর্ডিং অভিযান, কোথাও আবার বেআইনি নির্মাণকে কেন্দ্র করে রীতিমতো অভিযান চালাচ্ছে, এবং প্রতিটি অভিযানে সামিল থাকছেন পুরো কমিশনার। ঠিক এইরকমই শিলিগুড়ির সেবক রোডের একটি বহুতলে যে বিল্ডিংকে কেন্দ্র করে
দীর্ঘদিন ধরে নানাবিধ অভিযোগ, ঠিক এরকম একটি বিল্ডিংয়ে যখন পুর নিগম বা কর্পোরেশন অভিযান চালাতে যায় তখন তাদের চক্ষু রীতিমতো চড়ক গাছ। তারা গিয়েছিলেন বিল্ডিং প্ল্যান অনুযায়ী বহুতল গড়ে উঠেছে কিনা বা তার বাইরে নতুন করে কোনো রকম নির্মাণ তৈরি হয়েছে কিনা। অন্যদিকে ফুড সেফটি ডিপার্টমেন্টও এই অভিযানে সামিল হয়েছিল, তারাও সেই নির্মীয় বিল্ডিং এর বিভিন্ন যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে গিয়ে তারা অভিযান চালায়, কিন্তু সেই অভিযান চালাতে গিয়েই যেন একেবারে কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসলো। যখনই একটি একটি পানশালার ভেতরে তারা অভিযান চালাচ্ছেন তখনই একটি পানশালার ভেতর থেকে রীতিমতো বিয়ার তৈরির ছোটখাটো একখানা ফ্যাক্টরি তাদের চোখে ধরা পড়লো, যা দেখে তারাও রীতিমতো হক চুকিয়ে গেলেন। এই অনুমতি তাদেরকে কে দিল, এই নিয়ে নানানবিধ প্রশ্ন উঠছে। একদিকে যখন তারা রীতিমতো পানশালার ভেতরে একটি ফ্যাক্টরির মতো করে গোটা বিষয় পরিচালনা করছেন, অন্যদিকে কিন্তু তাদের যে ফায়ার সেফটি লাইসেন্স সেটাও কিন্তু মেয়াদ উত্তীর্ণ। কাজেই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরকম একটি বাণিজ্যিক যে বিল্ডিং রয়েছে সেই বাণিজ্যিক বিল্ডিংয়ে ফায়ার সেফটি ছাড়া কি করে এই ধরনের বিয়ার ফ্যাক্টরি তৈরি হতে পারে। যদিও বা এই বিষয় নিয়ে আবগারি দপ্তরের মুখে কিন্তু কোনো প্রকার সদুত্তর পাওয়া গেল না। আমরা রীতিমতো আবগারি দপ্তরের সাথে কথা বলেছিলাম, তিনি যতটুকু জানালেন যে বেশ কিছু ক্ষেত্রে নিয়মের যে বেড়াজাল রয়েছে তার মধ্যে থেকেও কিন্তু ব্রিউ পাব নামে এক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে তারা নিজস্ব বিয়ার ফ্যাক্টরি বা এই ধরনের ফ্যাক্টরি তারা করতে পারেন। কিন্তু শিলিগুড়ির এরকম একটি শপিং মলে, এরকম একটি জনবহুল এলাকায় তা কি সম্ভব, বা যদিও সম্ভব হয়ে থাকে তার কি কোনো প্রকার বৈধ অনুমতি রয়েছে? এসব প্রশ্ন যখন আমরা করছি তখন কিন্তু আবগারি দপ্তরের কাছ থেকে কোনো প্রকার সদুত্তর মিলল না। তারা জানালেন যে গোটা বিষয়টা তাদেরকে খতিয়ে দেখতে হবে। অন্যদিকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন যে বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি নেতা অমিত জৈন, তিনি কিন্তু স্পষ্টত জানাচ্ছেন ঠিক এই ধরনের টেকনিক্যাল নানান রকম পয়েন্টে দেখিয়েই কিন্তু বিগত সরকার এই ধরনের দুর্নীতি করেছে। যে টেকনিক্যাল গ্রাউন্ড এই মুহূর্তে আবগারি দপ্তর দেখাতে চাইছে, নিজেদের দোষ ঢাকতে তারা যে নিয়ম বা নির্দেশিকা তৈরি করতে চাইছে, এগুলো কিন্তু কোনো প্রকারেই মানা হবে না এবং অবিলম্বে এই ধরনের বিয়ার ফ্যাক্টরি বন্ধ হওয়া উচিত বলে দাবি করছে বিজেপি। অন্যদিকে শিলিগুড়ির পুর কমিশনার যখন সকালে যে বেআইনি হোর্ডিংগুলো রয়েছে সেগুলো নিয়ে যখন অভিযান চালায়, ঠিক সেই সময় কিন্তু এক হোর্ডিং মালিক এসে রীতিমতো পুর কমিশনারের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং সেখানে কমিশনারকে রীতিমতো বলতে শোনা যাচ্ছে, আগের সরকার থাকাকালীন আপনি কিভাবে সেটিং তত্ত্ব ব্যবহার করে কাজ করেছেন আমার জানার দরকার নেই, আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে কর্পোরেশনে এসে বক্তব্য রাখবেন। এক কথায় একদিকে যখন রাজ্যে পালাবদল ঘটেছে সেই সময় যখন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা কাজে ব্যাপকভাবে তৎপর, ঠিক সেই রকমই কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে শিলিগুড়ির ক্ষেত্র। একদিকে মেয়র গৌতম দেবের পদত্যাগের পরই যখন প্রশাসক নিয়োগ হলো, তারপর থেকে কিন্তু গোটা শহর জুড়ে যে কোনো ধরনের দুর্নীতির ক্ষেত্রেই কর্পোরেশনের বিভিন্ন দপ্তর পৌঁছে যাচ্ছে এবং শুধুমাত্র ঘটনা সেখানেই থেমে থাকছে না, হচ্ছে রীতিমতো তদন্ত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।